বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন এবং আল্লাহ পাকের দেওয়া নিয়ামত উপভোগ করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান জাতিকে কেন সৃষ্টি করেছেন তিনি মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফে এটি বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুতরাং এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেল যে জিন এবং ইনসান জাতির সৃষ্টির লক্ষ্যই হলো আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের অনুসরণ করা। তাহলে আমাদের বুঝতে হবে ইবাদত কি। ইবাদত হলো আল্লাহর হুকুম মেনে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আম্বিয়া ইকরামের তরিকা অনুযায়ী নিজেদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কিছু পরিচালনা করা, সেটাই হলো ইবাদত। সুতরাং আল্লাহর বান্দা হবে সেই, আব্দ হবে সেই ব্যক্তি, পরিপূর্ণ আব্দ ওই ব্যক্তিই হতে পারবে যে ব্যক্তির মধ্যে ইবাদত আছে। যে ইবাদত করবে সেই হবে আব্দ, আল্লাহর বান্দা। আর যার মধ্যে ইবাদত নেই সে নিছক দাবি করতে পারবে আল্লাহর বান্দা হিসাবে, কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলার ইবাদত তার ভিতরে না থাকার কারণে সে আল্লাহ তাআলার আব্দ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। একজন মুমিন তার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথাই হলো ইবাদত। তবে সেটা কখন ইবাদত হবে? সেটা হবে ইবাদত ওই সময় যখন তার কাজ, কথাবার্তা, তার চলাফেরা, জীবনের প্রতিটা সেক্টর, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করবে, তখন তার জীবনের প্রত্যেকটা কর্মই হবে ইবাদত। এজন্য আমাদের জীবনকে সুন্দর করতে হলে, আল্লাহ পাকের বান্দা হতে হলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকায় চলতে হবে। আল্লাহ পাকের হুকুম যেমন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এখন যদি আমি আল্লাহ পাকের বান্দা হিসাবে নিজেকে দাবি করি, কিন্তু আল্লাহ পাকের দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে আমার পক্ষে আমি আমার দাবিতে পরিপূর্ণ সফল হতে পারবো না এবং আমার দাবিটা পরিপূর্ণ সঠিক বলে গণ্য হবে না। এজন্য প্রত্যেক মুমিনের উচিত জীবনের প্রতিটা মুহূর্তে, যে কোনো মূল্যেই হোক, নামাজের সময় হলেই নামাজ প্রথমে নামাজকে আদায় করা, তারপরে